আপনি কি জানেন বিশ্বের মাত্র 1% মানুষ পৃথিবীর 96% সম্পদ নিয়ন্ত্রণ করে, আর বাকি 99% মানুষ সারা জীবন পরিশ্রম করেই যায়, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে ওই 1%-এর হাতেই। যদি আপনার মনে হয় এটা কেবলই তাদের ভাগ্য, তাহলে আপনার ধারণা একদমই ভুল। কারণ তাদের এই সাফল্যের পেছনে এমন কিছু সিক্রেট রয়েছে যা সাধারণ মানুষের কাছে অজানা। আইনস্টাইন থেকে নিউটন, অ্যারিস্টটল থেকে স্টিভ জবস, সবাই এই সিক্রেটগুলো ব্যবহার করেই সফল হয়েছেন। আর আজ আমি আপনাদের সামনে সেই সিক্রেটগুলোকেই ফাঁস করতে যাচ্ছি। নগরব্যাস্কোপের আজকের ভিডিওতে আমরা জানব রন্ডা বার্নের বিশ্ববিখ্যাত বই দ্য সিক্রেটের সেই মূল মন্ত্র, যা আপনার জীবনকে রাতারাতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের জীবনে কিছু নির্দিষ্ট ঘটনা বারবার ঘটে? কেন কিছু মানুষ সারা জীবন কেবল কষ্ট আর অভাবের মধ্যে কাটায়, আবার কেউ কেউ খুব সহজেই সাফল্যের এক সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে অনায়াসে উঠে যায়? এটা কি কেবলই ভাগ্য? রন্ডা বার্ন তার সিক্রেট বইতে বলেছেন, না, এটা ভাগ্য নয়, এটা হলো মহাবিশ্বের এমন এক নিয়ম যার নাম আকর্ষণ বিধি বা ল অফ অ্যাট্রাকশন। সহজ ভাষায় বলতে গেলে এই আকর্ষণ বিধি হলো এমন একটি আইন যা আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এবং প্রতিটি কথাকে পর্যবেক্ষণ করে। আপনি যদি আপনার মনকে একটি বিশাল শক্তিশালী চুম্বক হিসেবে কল্পনা করেন, তবে বুঝবেন যে আপনার প্রতিটি চিন্তা একটি অদৃশ্য ফ্রিকোয়েন্সি বা কম্পন মহাবিশ্বে ছড়িয়ে দিচ্ছে, আর মহাবিশ্ব ঠিক সেই একই ধরনের ফ্রিকোয়েন্সিকে আপনার দিকে ফিরিয়ে দিচ্ছে। বইটিতে লেখিকা বলেছেন, সমজাতীয় জিনিসকে আকর্ষণ করে। অর্থাৎ আপনি যদি সারাদিন চিন্তা করেন যে আপনি খুব অসুস্থ, আপনার কপালে সুখ নেই বা আপনার সব কাজে বাধা আসছে, তবে আপনি অবচেতনভাবে মহাবিশ্বকে বলছেন আপনাকে আরও বেশি অসুস্থতা এবং বাধা পাঠাতে, কারণ আপনার ফোকাস এবং মনোযোগ রয়েছে নেতিবাচক চিন্তার ওপর। কিন্তু আপনি যদি ঠিক এর উল্টোটা করেন, আপনি যদি মনে মনে বিশ্বাস করেন যে আপনি সুস্থ, আপনি সফল হওয়ার যোগ্য এবং শান্তি আপনার চারপাশেই আছে, তবে মহাবিশ্ব আপনার সেই ইতিবাচক চিন্তার সাথে মিল রেখে পরিস্থিতি তৈরি করবে। হয়তো আপনার কাছে সঠিক মানুষ আসবে, সঠিক সুযোগ আসবে, অথবা এমন কোনো রাস্তা খুলে যাবে যা আপনি কল্পনা করেননি। তবে আকর্ষণ বিধি মোটেও জাদুমন্ত্র নয় যে আপনি একবার ভাবলেন আর পরক্ষণেই সব পেয়ে গেলেন। এটি হলো একটি স্থির প্রক্রিয়া। আপনার মস্তিষ্ক যখন কোনো লক্ষ্য বা স্বপ্নের উপর স্থির হয়, তখন আপনার অজান্তেই আপনার কাজের ধরন বদলে যায়, আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং আপনার চোখ তখন সেই সুযোগগুলো দেখতে পায় যা আগে কখনো দেখতে পাননি। তাই মনে রাখবেন, আজকে আপনার জীবনটা হলো আপনার অতীতে করা চিন্তাগুলোর প্রতিফলন, আর আপনার ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করছে আপনি এই মুহূর্তে ঠিক কী চিন্তা করছেন তার উপর। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা জানলাম ল অফ অ্যাট্রাকশন কি, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কীভাবে এই নিয়মটা ব্যবহার করে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। মহাবিশ্বের কি কোনো নির্দিষ্ট ভাষা আছে? রন্ডা বার্ন খুব চমৎকারভাবে এই বইটিতে 3টি ধাপের কথা বলেছেন, আর এই 3টি ধাপকে আপনি একটি অনলাইন অর্ডারের সাথে তুলনা করতে পারেন। ধরুন আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিছু একটা কিনতে যাচ্ছেন, তখন আপনি কি করবেন? ঠিক সেই প্রক্রিয়াটি আপনার জীবনের ক্ষেত্রে কাজে লাগান। প্রথম ধাপ হলো চাওয়া। আমরা অনেকেই জানি না যে আমরা আসলে কি চাই। ধরুন আপনি বললেন, আমি একটি গাড়ি চাই, কিন্তু মহাবিশ্বের কাছে একটা বলতে কিছু নেই। আপনাকে একদম নিখুঁতভাবে বলতে হবে আপনি কি চান। আপনি যদি একটি গাড়ি চান, তবে শুধু গাড়ি বলবেন না, বলতে হবে গাড়িটা কোন ব্র্যান্ডের, কোন রঙের এবং গাড়ির ভেতরটা কেমন হবে। সবই একদম পরিষ্কারভাবে আপনার মনের ভেতরে গেঁথে নিন। আপনি যখন স্পষ্টভাবে কিছু চান, তখন মহাবিশ্ব আপনার সেই ইচ্ছার সংকেত পায়, আর এজন্য আপনি একটা ডায়েরিতে লিখতে পারেন যে আমি নির্দিষ্ট জিনিসটা চাই। মনে রাখবেন, আপনার চাওয়া যত স্পষ্ট হবে, মহাবিশ্বের কাজ তত সহজ হবে। দ্বিতীয় ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে, আর সেটা হলো বিশ্বাস করা। আপনি অর্ডার দিয়েছেন ঠিকই, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে পার্সেলটা আপনার ঠিকানায় পৌঁছাবে? অনলাইনে কিছু অর্ডার দিয়ে অনেকেই দুশ্চিন্তা করে যে সেটা ঠিকভাবে আসবে কি আসবে না, আর এটাই সবচেয়ে বড় ভুল। আপনার উচিত এটা ভেবে রিল্যাক্সে থাকা যে আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে। আর আমাদের জীবনের ক্ষেত্রেও তেমনই, চাওয়ার পর আপনার মনে যেন এক বিন্দুও সন্দেহ না থাকে। আপনাকে এমনভাবে বিশ্বাস করতে হবে যেন সেই জিনিসটি ইতিমধ্যে আপনার হয়ে গেছে। আপনাকে এমন এক মানসিক অবস্থায় থাকতে হবে যেন আপনার চাওয়াটা কেবল সময়ের ব্যাপার মাত্র। যদি মনে সন্দেহ থাকে যে আদৌ কি সম্ভব, আদৌ কি পাবো, তবে আপনি মহাবিশ্বকে আবার নেতিবাচক সংকেত পাঠাচ্ছেন। তাই ভুলেও এমনটা করা যাবে না। তৃতীয় এবং সর্বশেষ ধাপটি হলো গ্রহণ করা। এই ধাপটি মূলত অনুভূতির ধাপ। যখন আপনি অর্ডার দেওয়া জিনিসটি হাতে পেয়ে যান, তখন আপনার মনের অবস্থা কেমন হয়? নিশ্চয়ই অনেক আনন্দ লাগে, তাই না? নিজেকে খুব খুশি মনে হয়। মহাবিশ্বকে আপনার সেই খুশির অনুভূতিটা আগেই দেখাতে হবে। অর্থাৎ আপনি যা চেয়েছেন তা পাওয়ার পর আপনার মনে যে আনন্দ হতো, সেই একই আনন্দ এখন থেকেই অনুভব করতে হবে। আপনি যখন মনের দিক থেকে খুশিতে থাকবেন এবং ভাববেন আমি তা পেয়ে গেছি, তখনই আপনি মহাবিশ্বের সেই ফ্রিকোয়েন্সির সাথে মিলে যাবেন যেখানে আপনার সাফল্য অপেক্ষা করছে।
আপনি যখন ভিতর থেকে হাসি খুশি আর শান্ত থাকবেন, তখনই আপনার স্বপ্নের সেই সুযোগগুলো আপনার জীবনে আসতে শুরু করবে। সুতরাং চাওয়ার সময় কৃপণতা করবেন না, বিশ্বাস করার সময় ভয় পাবেন না এবং গ্রহণ করার সময় কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না। মনে রাখবেন, মহাবিশ্ব আপনার সবকিছু সাজিয়ে রেখেছে, আপনাকে শুধু সঠিক উপায়ে সেটা চেয়ে নিতে হবে। আমরা প্রায় বলি আমার একটা স্বপ্ন রয়েছে, কিন্তু দ্য সিক্রেট বইতে রন্ডাবান এই স্বপ্ন দেখাটাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি একে বলেছেন ভিজুয়ালাইজেশন। এটা কেবল চোখ বুজে কিছু ভাবা নয়, এটা হলো সেটাকে অনুভব করা। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে আমাদের মস্তিষ্ক বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। আপনি যখন খুব গভীরভাবে কোনো দৃশ্য কল্পনা করেন, আপনার মস্তিষ্ক তখন সেই একই হরমোন এবং অনুভূতি তৈরি করে যা বাস্তবে ঘটলে তৈরি হতো। চলুন একটু গভীরে যাই। ধরুন, আপনি অনেক মানুষের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন এবং সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে আপনাকে সম্মান জানাচ্ছে। এই দৃশ্যটি যখন কল্পনা করবেন, তখন কেবল ছবিটা দেখলে হবে না, আপনাকে অনুভব করতে হবে সেখানকার লাইটের আলো আপনার চোখে কেমন লাগছে, আপনার গায়ের পোশাকে আপনার কেমন অনুভূতি হচ্ছে, মানুষের হাততালির শব্দ আপনার কানে কতটা জোরে বাজছে, এমনকি উত্তেজনায় আপনার হৃদস্পন্দন কতটা বেড়ে গেছে সেটাও আপনাকে অনুভব করতে হবে। বইটির মতে আপনি যখন নিয়মিত ভিজুয়ালাইজ করেন, তখন সেই জিনিসটি আপনার জীবনে আসা অনিবার্য। আর ভিজুয়ালাইজেশনের একটা চমৎকার উপায় হলো ভিশন বোর্ড তৈরি করা। আপনার যাদের স্বপ্ন আছে, যেমন হতে পারে একটা সুন্দর বাড়ি, বিদেশ ভ্রমণ বা যে কোনো কিছু, এই সব কিছুর ছবি এমন এক জায়গায় টাঙিয়ে রাখুন যেখানে আপনার চোখ বারবার পড়ে এবং প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট একা শান্ত হয়ে বসুন। চোখ বন্ধ করে আপনার সফলতার সেই চূড়ান্ত মুহূর্তগুলো মনের আয়নায় ফুটিয়ে তুলুন। ভাববেন না কিভাবে হবে, শুধু ভাবুন যে এটা হয়ে গেছে। মনে রাখবেন, আপনার কল্পনাই হলো আপনার আগামী দিনের ব্লুপ্রিন্ট বা নকশা। এবার আমরা কথা বলবো পাওয়ার অফ গ্র্যাটিটিউড নিয়ে। বন্ধুরা, আমরা তো অনেক কিছুই চাই, অনেক কিছুরই স্বপ্ন দেখি, কিন্তু আপনি কি জানেন, নতুন কিছু পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো আপনার কাছে আজ যা আছে তার জন্য সন্তুষ্ট থাকা বা কৃতজ্ঞতা জানানো। একেই বলা হয় পাওয়ার অফ গ্র্যাটিটিউড। রন্ডামান তার বইতে একটি অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, কৃতজ্ঞতা হলো এমন একটি চুম্বক যা আপনার জীবনে আরও ভালো জিনিস টেনে আনে। আপনি যদি অভাবের দিকে তাকিয়ে অভিযোগ করেন, তবে আপনার জীবনে অভাব বাড়বে, কিন্তু আপনি যদি আপনার কাছে থাকা ছোট ছোট প্রাপ্তিগুলোর জন্য মহাবিশ্বকে ধন্যবাদ দেন, তবে মহাবিশ্ব আপনাকে আরও বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত হবে। বিষয়টা একটু সহজভাবে ভাবুন তো, যখন আপনি মন থেকে কাউকে ধন্যবাদ দেন, তখন তার কেমন লাগে? নিশ্চয়ই সে আপনার জন্য আরও ভালো কিছু করতে চায়। মহাবিশ্বের নিয়মটাও ঠিক তেমন। কৃতজ্ঞতা মানে কেবল মুখে থ্যাংক ইউ বলা নয়, এটা হলো হৃদয়ের গভীর থেকে আসা একটি বিশেষ অনুভূতি। আমাদের জীবনে শত অভাব থাকতে পারে, কিন্তু তবুও এমন কিছু আছে যা আমাদের অজান্তে আমাদের জীবনকে সুন্দর করে রেখেছে। আপনার সুস্থ শরীর, আপনার পরিবার, আপনার মাথার উপরের ছাদ, এমনকি এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এগুলো কি বিশাল বড় নিয়ামত নয়? কৃতজ্ঞতা কেন এত শক্তিশালী জানেন? কারণ যখন আপনি কৃতজ্ঞ হন, তখন আপনার মনের অবস্থা অভাব থেকে সরে গিয়ে প্রাপ্তির দিকে যায়। আর আপনি যখন অভিযোগ করেন, তখন আপনার ফোকাস থাকে কি নেই তার উপর। আর আপনি যখন কৃতজ্ঞ হন, তখন আপনার ফোকাস থাকে কি আছে তার উপর। এবং শুরুতেই বলা আকর্ষণ বিধি বা ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আপনি যেটার উপর ফোকাস করবেন, সেটাই আপনার জীবনে ঘটবে। বইটিতে একটি চমৎকার অভ্যাসের কথা বলা হয়েছে, যাকে কেউ বলে ম্যাজিক স্টোন, কেউ বলে কৃতজ্ঞতার পাথর। আপনি একটি সুন্দর ছোট পাথর আপনার বালিশের পাশে রাখতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই পাথরটি হাতে নিন এবং সারাদিনের সবচেয়ে ভালো ঘটনাটির জন্য সৃষ্টিকর্তাকে মন থেকে ধন্যবাদ দিন। এছাড়াও আপনি একটি কৃতজ্ঞতার ডায়েরি রাখতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 5টি জিনিসের নাম লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার মনের অবস্থা বদলে যাবে, আপনার দুশ্চিন্তা কমবে এবং আপনি ভিতর থেকে এক অদ্ভুত ইতিবাচক শক্তি অনুভব করবেন। মনে রাখবেন, অকৃতজ্ঞ হৃদয়ে সাফল্য কখনোই স্থায়ী হয় না। তাই অভিযোগ করা বন্ধ করুন। আজ আপনার কাছে যা আছে তার জন্য মন থেকে খুশি হন। দেখবেন মহাবিশ্ব আপনার জন্য এমন সব রাস্তা খুলে দিচ্ছে যা আপনি আগে কখনো কল্পনা করতে পারেননি। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা জানলাম এই রহস্য বা সিক্রেট কীভাবে কাজ করে, কিন্তু এখন প্রশ্ন হলো, এটা কি কেবল কল্পনাতে সীমাবদ্ধ? একদমই নয়। রন্ডামান দেখিয়েছেন কীভাবে এই গোপন নিয়ম ব্যবহার করে আপনি আপনার অর্থকষ্ট দূর করতে পারেন, ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারেন এবং নিজের শরীরকে সুস্থ করে তুলতে পারেন। তো চলুন এবার সেই 3টি ম্যাজিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমত, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সবসময় বলেন, আমার কাছে যথেষ্ট টাকা নেই বা সবকিছুর এত দাম বেড়ে গেছে যে আমি আর পারছি না। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন এই কথাগুলো বলছেন, তখন আপনি আসলে মহাবিশ্বকে বলছেন আপনাকে আরও দারিদ্রতা দিতে। টাকাকে নিজের কাছে আনার প্রথম নিয়ম হলো টাকার অভাব নিয়ে কথা বলা বন্ধ করা। আপনি যদি বড় কোনো শপিং মলে গিয়ে কিছু পছন্দ করেন, তবে আমি এটা কেনার সামর্থ্য রাখি না বলার বদলে মনে মনে বলুন, আমি এটা কেনার সামর্থ্য রাখি এবং এটি খুব শীঘ্রই আমার হতে যাচ্ছে।
যখন আপনি নিজের মনকে এই ধরনের ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাবেন তখন টাকা আসার নতুন নতুন পথ আপনার সামনে খুলে যাবে। মনে রাখবেন, মহাবিশ্ব আপনার চাহিদাকে নয় বরং আপনার বিশ্বাসকে সাড়া দেয়। দ্বিতীয়ত, দ্য সিক্রেট টু রিলেশনশিপস। আপনি কি চান অন্য কেউ আপনাকে অনেক বেশি ভালোবাসুক বা সম্মান করুক? তবে তার আগে আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি নিজেকে ভালোবাসেন? আমরা অনেক সময় অন্যের কাছে ভালোবাসা খুঁজি আর নিজের ভুলগুলো নিয়ে বসে থাকি। বইটিতে বলা হয়েছে, আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন তবে মহাবিশ্ব এমন সব মানুষকে আপনার দিকে পাঠাবে যারা আপনাকে অবহেলা করবে, কারণ আপনার ফ্রিকোয়েন্সি হলো আমি ভালোবাসার যোগ্য নই। তাই সম্পর্কে উন্নতি আনতে চাইলে আগে নিজের ভালো গুণগুলোর দিকে তাকান, নিজের প্রতি শ্রদ্ধাশীল হন। আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখন আপনার চারপাশে এক অদ্ভুত ইতিবাচক শক্তি তৈরি হবে যা সঠিক মানুষকে আপনার দিকে টেনে আনবে। সেই সাথে অন্যের খারাপ দিক নয় বরং তাদের ভালো দিকগুলোতে মনোযোগ দিন, আর তাহলেই দেখবেন আপনার সম্পর্কগুলো জাদুকরীভাবে বদলে যাচ্ছে। তৃতীয়ত, দ্য সিক্রেট টু হেলথ। আপনি যদি সারাক্ষণ অসুস্থতা নিয়ে কথা বলেন, রোগের বর্ণনা মানুষের কাছে বারবার দেন, তবে আপনার শরীর আরও বেশি অসুস্থ হওয়ার সংকেত পায়। বিজ্ঞানের ভাষায় একে নসিবো এফেক্ট বলা হয়। বইটিতে বলা হয়েছে, আমাদের শরীরের প্রতিটি কোষ আমাদের চিন্তাধারা প্রভাবিত হয়। আপনি যদি নিজেকে সুস্থ এবং প্রাণবন্ত হিসেবে কল্পনা করেন তবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়ার অনেক গল্প এই বইতে আছে, যেখানে মানুষ কেবল তার মনের জোর এবং আমি সুস্থ হচ্ছি এই বিশ্বাসের মাধ্যমে নিজেকে সারিয়ে তুলেছে। বন্ধুরা, দ্য সিক্রেট বইটির সবগুলো সিক্রেটই এখন আপনার জানা। এবার আপনি চাইলে আপনার চিন্তার মাধ্যমে আপনার জীবনকে বদলে ফেলতে পারেন। হয়তো আজকের পর থেকে আপনার জীবন আর আগের মতো থাকবে না। হয়তো আজ থেকে আপনি অশান্তির বদলে শান্তি আর অভিযোগের বদলে কৃতজ্ঞতা বেছে নেবেন। আজ এ পর্যন্তই। কমেন্টে জানাতে পারেন দ্য সিক্রেট বইয়ের কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার কমেন্ট পড়ার অপেক্ষা রইলাম। এবং আপনি যদি জীবন বদলে দেওয়ার মতো এমনই সব ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে নগর ব্যাস করে সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।